নমস্কার, এসআরএম কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি স্যান্ডউইচ রেসিপি নিয়ে। একদম পারফেক্ট স্যান্ডউইচ বাড়িতেই বানিয়ে নেওয়া যাবে খুবই সহজে। ঘরেতে থাকা কয়েক কটি উপকরণ দিয়েই পারফেক্ট এই রকম স্যান্ডউইচ বানিয়ে নেওয়া যাবে। তার জন্যে প্রথমেই নিয়ে নেব বেসন। বেসনের মধ্যে স্বাদমতো লবণ, কালারের জন্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চিনি, সাথে গোটা মৌরি আর জোয়ান দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে একটি ব্যাটার বানিয়ে নেব। শেষে একটু সরিষার তেল দিয়ে আরও একটু গুলে নিয়ে ঢাকা চাপা দিয়ে আধা ঘন্টার জন্যে রেখে দেব। কড়াইতে সরিষার তেল গরম করে নিয়েছি, গোটা জিরের ফোড়ন দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ কুচি হালকা একটু ভেজে নেব। কাঁচা লঙ্কা কুচি, রসুন কোড়া, আদা কোড়া, সব কিছু হালকা করে ভেজে নেব। তেলের মধ্যেই হলুদ গুঁড়ো দিয়ে দেব, যাতে হলুদ গুঁড়োর কাঁচা গন্ধটা না থাকে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে নিয়েছি। লবণ দিয়ে ম্যাশ করে রাখা সিদ্ধ আলুটাকে দিয়ে দিলাম। একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। একটু জিরে গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালোভাবে মশলার সঙ্গে সিদ্ধ আলুটাকে মিশিয়ে নেব। এই রকম একটি আলুর পুর বানিয়ে নিয়েছি। আধা ঘন্টা পর বেসনের ব্যাটারটিকে আরও একটু ফাটিয়ে নেব। স্যান্ডউইচ বানানোর জন্যে পাউরুটি নিয়ে নিয়েছি। আলুর পুরটাকে রুটির উপরে এইভাবে সমান করে লাগিয়ে নেব। এরপর আরও একটি রুটি দিয়ে এইভাবে ঢাকা চাপা দিয়ে ভালোভাবে হাত দিয়ে চেপে দেব। এরপর রুটিটিকে কেটে নেব।
প্রত্যেক রুটির উপরে আলুর পুর দিয়ে বানিয়ে নেব। এই রকম বানিয়ে নিয়েছি। কড়াইতে সাদা তেল গরম করে নেব। স্যান্ডউইচ ভাজার আগেই বেসনের ব্যাটারটি যেন এই রকম থাকে। বেসনের ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে নেব। তারপর মিডিয়াম গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এই রকম লালচে কালার চলে আসলেই গরম তেল থেকে ছেঁকে তুলে নেব। একইভাবে বাকি স্যান্ডউইচগুলোকেও ভেজে নেব। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।